রেজা। আমাদের আজকের অতিথি জুবায়ের আহমেদ, চিফ অপারেটিং অফিসার নিউ ভিশন লিমিটেড। মিস্টার জুবায়ের, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। থ্যাংক ইউ। দর্শক, জুবায়েরের সাথে আমরা বেশ কিছু বিষয় বনত আবাসন খাত সহ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলবো। প্রথমেই মিস্টার জুবায়ের, আপনার কাছে আমরা একটু জানতে চাই যে রিয়েল এস্টেট সেক্টর, আবাসন খাতটার বর্তমান অবস্থাটা কিরকম? একটা রিসেশনের ভিতর দিয়ে যাচ্ছিল, কিছুটা কি পিক করছে? জি ইশতাক ভাই, আপনাকে ধন্যবাদ। রিয়েল এস্টেট খাত মাঝখানে আসলে কিছু কঠিন সময় পার করে এসেছে। এখন রিসেন্ট সময় যেটা দেখা যাচ্ছে যে মানুষজন আবার রিয়েল এস্টেট খাতের দিকে ফিরে আসছে। বিশেষ করে শেষ যে রিহাব মেলা হলো, এরপর থেকে আমরা দেখেছি যে মানুষজন রিয়েল এস্টেট খাতের দিকে ফিরে আসছে। আর যেহেতু এটা একটা মানে মৌলিক চাহিদার মধ্যে অন্যতম, আসলে এটা একটু মানে সবসময় এটা আসলে প্রয়োজনীয় তালিকার মধ্যে মানুষের থাকবে। তো এই মুহূর্তে গ্রোথ কি গত এক বছরে যদি আপনি পরিসংখ্যান করেন? এক বছরে আমরা যদি আপনাকে বাই পার্সেন্টেজ বলতে চাই, তাহলে আমার অ্যানালাইসিস 30%-এর উপরে এখন রিয়েল এস্টেট আবার ব্যাক করছে। তো বিশেষ করে প্রবাসীদের রিমিটেন্সটা আমরা দেখছি। ডিমান্ড সাইড তো খুব স্ট্রং, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সাপ্লাই সাইডে কতটা তাল মেলাতে? আমাদের একটা অ্যানালাইসিস, আমরা একটা রিসার্চ থেকে একটা অ্যানালাইসিস দেখেছি আপনার অলমোস্ট যে আপনার 4 মিলিয়ন নিউ হাউসেস নিডস আমাদের এই রিসেন্ট আগামী 20 বছরে আমাদের 4 মিলিয়ন হাউসেস নিডস হচ্ছে, রিকোয়ারমেন্টস আছে। তো সেটা আসলে যেটা প্রবলেম হচ্ছে যে কিছু প্রবলেমেটিক আনপ্রফেশনাল লোকদের জন্য আপনার হয়তো একটু মানে মার্কেট সম্পর্কে রেপুটেশনস ফল করেছিল, বাট এখন তো আমাদের মতো অনেক লোক আসছে যারা কোয়ালিটি কন্ট্রোল করে বাইরের দেশের মডেলগুলোকে নিয়ে এসে নতুন ধরনের ইনোভেশন কনসেপ্টগুলো নিয়ে আসছে। স্পেশালি আপনার এই জলবায়ু বিষয়টাকে মাথায় রেখে বা এনভায়রনমেন্টকে মাথায় রেখে এখন ইকো ফ্রেন্ডলি কনসেপ্টগুলো অনেক বেশি তৈরি হচ্ছে। কিন্তু 2010-এর যে সর্বশেষ আইনটা, এটা কতটা মানছেন আপনারা, বা এটা মনিটরিং সিস্টেমটা কোন জায়গায় দাঁড়ায়? ডেফিনেটলি আমরা তো আসলে প্রায় 40% জায়গা ছেড়ে বিল্ডিং করা, যেটা এটা বেসিক্যালি আইন তো আপনার চেঞ্জ হলো, রিসেন্ট সময় অনেকগুলো আইন চেঞ্জ হয়েছে। তো 2010-এর আইন আমরা তো ডেফিনেটলি আইন তো মেনেই প্রজেক্ট করতে হচ্ছে। তো আমরা চেষ্টা করছি এটাকে ম্যাক্সিমাইজ ইউজটা কিভাবে করা যায়। আর ক্লায়েন্টের ডিমান্ড সাইডটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মার্কেটিং সাইড থেকে আমি যদি বলতে চাই। মানুষ আসলে চায় একটু সবুজের মধ্যে থাকতে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমার কাছে মনে হয়েছে আমরা যেটা করছি যে আমরা সহ অনেকেই করছে, এখন দেখবেন যে বাসার ছাদে ল্যান্ডস্কেপিং করে দেওয়া, বাড়ির অ্যাপার্টমেন্টগুলোর নিচের দিকে সবুজায়ন করা, ইভেন আপনার ফ্লোরগুলোতে প্রচুর ওপেন স্পেস এয়ার সার্কুলেশনের জন্য। তো এটা আমরা না শুধুমাত্র, এটা আসলে অনেক কোম্পানি করছে, এবং এটা যারা ক্লায়েন্ট লেভেলে যারা আছে তাদের জীবন যাত্রার জন্য এটা খুব প্রয়োজন। তো আমরা গভর্নমেন্টকে ধন্যবাদ জানাতে চাই এই জন্য যে আসলে এই 40% জায়গা রাখার মানে ছেড়ে দেওয়ার কারণে এটা খুব আমাদের জনগণের জন্য এটা খুব মানে লাভজনক একটা বিষয় হবে তাদের জীবনযাত্রা। এটা মনিটরিং প্রয়োজন আপনি মনে করছেন যে? হ্যাঁ, ডেফিনেটলি। এটা আপনি হয়তো মানে আমি একটা বিষয় আপনাকে সাথে কথা বলছিলাম, যেটা আপনি বাইরের দেশে নিশ্চয়ই দেখে এসেছেন যে তাদের মনিটরিং একটা এজেন্সি আছে যারা হচ্ছে সার্টিফাই না করা পর্যন্ত, মূলত সিটি কর্পোরেশন থেকে। সিটি কর্পোরেশন, হ্যাঁ। তো আমাদের এই মনিটরিং সিস্টেমটা একটু উইক। আমাদের আসলে পপুলেশন বেশি, প্রজেক্ট অনেক বেশি, গভর্নমেন্টের জনবল বাড়ানোটা খুব প্রয়োজন এই দিক থেকে। তো সেই দিক থেকে আমার কাছে মনে হয় যে এটা যা একটু স্ট্রং করা যায়, ক্লায়েন্টরাও ট্যাক্স দিতে রাজি আছে, আমরাও পে করতে রাজি আছি, বাট মনিটরিং সিস্টেমটা হলে কেউ প্রতারিত হবে না, এই ব্যাপারটা আমরা নিশ্চিত করে বলতে পারি। তো এটা একটা কথা রিহ্যাব সবসময় বলে যে ইউটিলিটি সার্ভিস যেটা, সেটা ঠিক মতো না পাওয়াতে প্রায় 5000 ফ্ল্যাট সবসময় অবিকৃত থাকছে। এটা কতটা সত্য? না, এটা ইজ ট্রু। এটা আসলে মানে আমরা আমাদের সেলসের যে রিপোর্টটা আমরা পেয়েছি, এবং রিহ্যাব থেকে এটা বারবার বলা হচ্ছে, ইলেকট্রিসিটি এবং গ্যাসের কারণে আমাদের রিয়েল এস্টেটের ট্রেন্ডটা মাঝখানে ব্যাপক মানে ফল করেছিল, এবং যারা কনস্ট্রাকশন করেছিল অনেক কম প্রাইসে এটা সেল করতে হয়েছে। তো এটা আসলে এখন কিছু শুরু হয়েছে, কানেকশন কিছু মানে দিচ্ছে, বাট আসলে এটা তো একজন ক্লায়েন্ট যখন একটা অ্যাপার্টমেন্ট নিচ্ছে তখন তাকে আসলে ফুল ডেলিভারি না দিলে খুব ডিফিকাল্ট। বিশেষ করে জেনারেটর দিয়ে আসলে ইলেকট্রিসিটি ক্রাইসিস সলভ করাটা ডিফিকাল্ট। বাট গ্যাসটা আমরা যেটা রিয়েল এস্টেটগুলো আমরা করছি, আমরা গ্যাসের সিলিন্ডার গ্যাসটা আমরা সাজেস্ট করছি ক্লায়েন্টদেরকে। এটা দিয়ে আপাতত চলছে, বাট আমরা তো একটা রিকোয়েস্ট আমাদের গভর্নমেন্টের কাছে সবসময় ছিল যে
গ্যাসের প্রপার ইউটিলাইজেশন। কিন্তু একটা মানুষ যদি 2 কোটি টাকাতে একটা ফ্ল্যাট কিনে, সে কি মাসে 2,000 টাকা খরচ করবে না গ্যাস সিলিন্ডারের না, পিছনে? ডেফিনেটলি করবে। তো আসলে ওই সিলিন্ডার গ্যাসের মেইনটেনেন্সটা অনেক বেশি, যেটা আপনার সিলিন্ডার শেষ হয়ে যাচ্ছে, আবার আপনাকে ফোন করে আনতে হচ্ছে। আর গভর্নমেন্ট কানেকশন সবসময় তো এটা অনেক বেটার। আর জ্বালানির আপনি ডেফিনেটলি জানেন, টেকনিক্যাল কিছু বিষয় আছে, জ্বালানির যে শক্তি আপনার আমাদের বাংলাদেশে গ্যাসটা অনেক কোয়ালিফাইড, অনেক বেশি কোয়ালিটি সম্পন্ন গ্যাস, যেটার ফুয়েল এনার্জি অনেক বেশি। তো দেখা যাচ্ছে আমার সিলিন্ডার যদি 3টা লাগে, সেটা আমার ওই তার অর্ধেক খরচে বাংলাদেশের গ্যাস দিয়ে আমার কাজটা চলে যাচ্ছে। পাইপলাইন গ্যাসে পাইপলাইন গ্যাসে অনেক অর্ধেক কম হয়ে লাগছে। যাচ্ছে। আরেকটা বিষয় সেটা হলো যে ইউটিলিটির কথা তো আপনি বলছিলেনই, যে ইউটিলিটির কারণে কিছু, কিন্তু ল্যান্ড প্রাইস এবং ল্যান্ড ট্রান্সফার কস্টটা সবসময় এখানে বাংলাদেশে একটা ল্যান্ড তো স্কারসিটি আছে, ল্যান্ডের প্রাইস ইজ ভেরি হাই, যেটা আলটিমেটলি গিয়ে অ্যাপার্টমেন্ট কস্টে গিয়ে এফেক্ট বাড়ছে। করছে। অ্যান্ড ল্যান্ড ট্রান্সফার যেটা প্রসেসটা কি আগের চেয়ে ইজি হয়েছে? না, এটা আসলে আমরা অনেকদিন ধরে বলে এসেছি। আমি আমার নিজের ব্যক্তিগত একটা অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করতে পারি। আমি দুবাইতে গিয়ে দেখে আসছি ওদের ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম, অনলি একটা এই জাস্ট A4 একটা পেপার ল্যান্ড ট্রান্সফারটা। আমাদের দেশে এটা আসলে এটা কেন জটিল এটা জানি না। এটা আসলে নীতি নির্ধারক মহল থেকে ভালো আইডিয়া পাওয়া যেতে পারে। তো আসলে এই যে দলিল কেন্দ্রিক যে জটিলতা, ল্যান্ড অফিস কেন্দ্রিক যে জটিলতা, ট্যাক্স, আমি রিসেন্ট গতকালকে আমি একটা ডাটা দেখলাম যে আমাদের আগের যে গভর্নমেন্ট ট্যাক্স ছিল সেটা আবার বেড়েছে। তো এখন ল্যান্ডের দাম যা, দেখা যাচ্ছে যে রেজিস্ট্রি খরচ আমার সব মিলিয়ে 18% মতো পড়ে যাচ্ছে। ইটস এ ভেরি বিগ। এটা আমার জন্য না, এটা মানে যারা ল্যান্ডটা কিনছে, এটা আপনি হতে পারেন, এটা সবাই হতে পারে। আমাদের এইটারই কস্ট কি এফেক্ট হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট প্রাইসে? হ্যাঁ, ডেফিনেটলি। এটা আপনার 1 লাখ টাকার ল্যান্ডের দাম বেসিক্যালি পড়ে যাচ্ছে 1,25,000 টাকা। যে 25,000 টাকা গভর্নমেন্ট আসলে এই পরিমাণ সার্ভিস আমরা পাচ্ছি কিনা, আমি আমাদের রিহাব থেকে এটা বলতে পারবে। তো এটা ডেফিনেটলি ইটস এ ভেরি বিগ এফেক্ট রিয়েল এস্টেট। আর হোয়াট অ্যাবাউট দ্য ল্যান্ড প্রাইস? ল্যান্ড প্রাইস তো এটা আসলে বাংলাদেশের মানুষ যেহেতু অনেক বেশি, ল্যান্ড প্রাইসটা আসলে সবসময় বাড়ছে। তবে আমাদের রিসেন্ট ট্রেন্ড দেখেছি যে ল্যান্ডের প্রাইস এই লাস্ট কিছুদিন ধরে একটু স্টেবল হয়ে আছে। হ্যাঁ, ঢাকার বাইরেও তো যাচ্ছেন আপনারা। জি, আমরা ঢাকার বাইরে রিয়েল এস্টেট সেক্টরে শুরু হয়েছে। জি, জি। কিন্তু ঢাকায় যেভাবে কনসেন্ট্রেট করছে সবকিছু, তাতে কি আপনার মনে হয় না যে যারা উদ্যোক্তা আছেন আপনারা, তাদের আসলে আলটিমেটলি মানুষকে নিয়ে যাওয়ার দায়িত্ব সরকারের শুধু না, আপনাদেরও আছে ঢাকার বাইরে আবাসনের ব্যবস্থা করাটা? আমি আসলে আপনার সাথে একমত, কিন্তু মানে বিষয় হচ্ছে যে গভর্নমেন্ট কিছু ফ্যাসিলিটি আছে যেটা আসলে প্রাইভেট কোম্পানিগুলো দ্বারা সম্ভব না। আমরা চেষ্টা করছি, আমরা কি স্যাটেলাইট সিটি প্ল্যান করে ঢাকার বাইরে নিয়ে যাচ্ছি, কিন্তু আপনাকে ঢাকার সাথে কানেক্টিভিটিটা মানুষ চায়। এই জন্য যে আপনার আসলে যে কোনো আপনার একটা সন্তানকে পড়াশোনা করাতে হলে আপনাকে আসলে ঢাকা কেন্দ্রিক করতে হচ্ছে। এখন ঢাকা ইউনিভার্সিটি বা ধরেন বুয়েটের মতো একটা ইনস্টিটিউট আমরা কিন্তু চাইলেও কিন্তু ঢাকার বাইরে করতে পারছি না। তো গভর্নমেন্ট যদি ইনিশিয়েটিভ নেয় বা, তাহলে আমরা সেই কেন্দ্রিক যেতে পারি। আমি একটা জিনিস আপনাকে মানে শেয়ার করতে পারি এইভাবে, যে ধরেন আপনি গাজীপুর বা ময়মনসিংহ অথবা ধরেন যে কেরানীগঞ্জ, এরকম একটা জায়গাতে যদি গভর্নমেন্ট কিছু জায়গা দিয়ে দেয় যে আমরা এই জায়গাটাতে এভাবে ডেভেলপ করতে চাই, প্রাইভেট কোম্পানিগুলো এখানে ওয়েলকাম জানায়, তাহলে দেখা যাবে যে আসলে বলতে হবে না। আপনি পূর্বাচলের ট্রেনটা দেখেন, পূর্বাচলে কিন্তু অনেক প্রাইভেট কোম্পানি গিয়েছে, বিকজ অফ গভর্নমেন্ট সেখানে যাওয়ার জন্য ইনসিস্ট করেছে, গভর্নমেন্ট সেখানে যাওয়ার জন্য অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে, গভর্নমেন্ট নিজেও গিয়েছে। সো এটা আসলে খুবই পরিষ্কার যে আপনি যদি অ্যারেঞ্জমেন্ট বা ইনিশিয়েটিভ নেন, সেটা ডেভেলপ করার দায়িত্ব কিন্তু প্রাইভেট কোম্পানিগুলো মানে পালন করতে পারছে। তো তার মানে গভর্নমেন্টকে কিছু সাপোর্ট দিতে হবে। আসলে আমাদের ইনভেস্টমেন্ট অনেক লিমিটেড, আমরা চাইলেও হাজার হাজার কোটি টাকা ডেভেলপমেন্ট করতে পারবো না। আর আমাদেরকে তো জনগণের কাছে মানে সামনে আমাদেরকে প্রোডাক্টগুলো নিয়ে যেতে হয়। তো সাপোর্টিং জিনিসগুলো না দিতে পারলে আসলে ডিফিকাল্ট হয়ে যায়। আপনি একজন খুবই তরুণ উদ্যোক্তা এবং আপনাদের কোম্পানিটাও নতুন। তরুণ উদ্যোক্তাদের এই আবাসন খাতে আসার ফলে এনি কোয়ালিটেটিভ চেঞ্জ, গুণগত মান বেড়েছে কিনা বা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কিনা? হ্যাঁ, এটা অবশ্যই বেড়েছে। আমি আপনার নিজেরাও দেখবেন যে ঢাকায় আগে ইট কাঠের খাঁচা মনে হতো ঢাকা শহরকে। আপনি রিসেন্টলি দেখবেন যে ঢাকায় আমাদের সমসাময়িক যারা ব্যবসায়ী আছে তাদের সাথে আমরা তো কাজ করি একসাথে। তো এখন বিল্ডিং ডিজাইন কোয়ালিটি অনেক চেঞ্জ হয়েছে, যেটা আগে আমরা অ্যাজ ইউজুয়াল ডিজাইনে থাকতাম। ঢাকায় দেখবেন ডুপ্লেক্সের কনসেপ্টগুলো ঢাকায় এসেছে, যেটা আসলে আগে ইউএসএ বা ভালো মানের কান্ট্রিগুলোতে ছিল, ইউরোপিয়ান সিটিতে ছিল। এরপরে আমরা এখন ডুপ্লেক্সের কনসেপ্ট নিয়ে কাজ করছি। এরপরে আরবান প্ল্যানিং বলে যে বিষয়টা আছে, যেটা আমাদের দেশে অলমোস্ট অনুপস্থিত ছিল, ট্রাফিক ফ্লো, এই বিষয়গুলো আমরা এগুলো মাথায় রেখে আমাদের কিন্তু ডিজাইনগুলো কাজ করতে হচ্ছে।
তো অবশ্যই আমি বিশ্বাস করি এবং আমি আশাবাদী যে আমাদের ইয়াং জেনারেশনকে যদি মানুষ আস্থা সহকারে আমাদের কাছে আমাদের সহায়তা করতে এগিয়ে আসে এবং গভর্নমেন্ট লেভেল থেকে আমরা যদি সহযোগিতা পাই, আমি বিশ্বাস করি যে চেঞ্জ হয়েছে এবং বাংলাদেশের ডেভেলপমেন্টে স্বাধীনতার পরে আমি বলতে পারি যে বাংলাদেশের ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের সিনিয়র প্রজন্ম স্বাধীনতা এনে দিয়েছেন। এখন এটাকে ডেভেলপমেন্টের দিক থেকে আমরা যদি দেশকে স্বাধীন করতে না পারি অর্থনৈতিক দিক থেকে, তাহলে এটা আমাদের ব্যর্থতা। আমাদের কাজ করার একটা জায়গা আছে বলে আমি মনে করি। আমি এই খাতে আপনাদের এই পর্যায়ে এসে আমি আপনাদের নিউভিশন যে কোম্পানিটা আছে তাদের প্রজেক্টগুলো নিয়ে আলোচনা করতে চাই। তারা কতদিন ধরে এই খাতে আছে এবং কি কি করছে? আমরা অলমোস্ট 7 ইয়ার্স ধরে কাজ করছি। তো এর মধ্যে আমরা ইউনিভার্সিটি লাইফ থেকে আমাদের বিজনেস এবং আমাদের সাথে অনেক বড় কর্পোরেট গ্রুপগুলো আমাদের সাথে ইনভলভ আছে। তো আপনারা কাজ করছেন 7 বছর ধরে। তো নিউভিশনের কথা শুনবো, আমরা একটা বিরতিতে যাচ্ছি। মিস্টার জুবায়ের, দর্শক আপনারা দেখছেন ৭১ অধিবু, একটা বিরতি নিচ্ছি, ফিরে আসছি এক্ষুনি, আমাদের সঙ্গেই থাকুন। সালাম বস, আমি এই চেরাগের দৈত্য। 4000 বছর পর ফিরে এলাম। কাইন্ডলি যদি একটু হুকুম করতেন কি করতে হবে? তুমি চেরাগের দৈত্য? জি বস। কাজ চাও? জি বস। যাও, কিচেন রুমে পেঁয়াজ আছে, পেঁয়াজ কাটো। বস, আমি আলাউদ্দিনকে দোতলা প্রাসাদ বানিয়ে দিয়েছি। খুব ভালো করছো, যাও পেঁয়াজ কাটো। একটু বোঝার চেষ্টা করেন বস। 5 মিনিট 26 সেকেন্ডে আমি চীনের প্রাচীর বানিয়ে দিয়েছি, আর আমাকে এসব কি কাজ দেন? ও বেটা, তোর পেঁয়াজ কাটতে বলছি, পেঁয়াজ কাট। আর বেশি কাজ করতে চল, আমার মোজা আছে, মোজাগুলো ধো। আর কেউ না বুঝলেও আমরাই বুঝে ফিরে আসার গুরুত্ব। তাই বন্ধ বাংলালিংক সংযোগ রিচার্জে উপভোগ করুন 4.5 পয়সা প্রতি 10 সেকেন্ড। দিন বদলের চেষ্টায় বাংলালিংক। Food grade PET bottle with screwing cap. Water purified in 6 stages, ensuring absolute purity. The splashing of water, life depends upon it. Mum, crystal clear natural drinking water. You can depend upon it. Mum, it comes naturally. কি হয়েছে? কেউ খেলতে আসেনি, সবার অসুখ। শীতকালে শুধু ঠান্ডা থেকেই নয়, প্রয়োজন জীবাণু থেকেও সুরক্ষা, যা ছড়ায় সর্দি কাশির মতো অসুখ। তাই ডেটল, যা শীতকালেও দেয় জীবাণু থেকে কার্যকর সুরক্ষা। বেছে নিন আপনার পছন্দের ডেটল, বি 100% শিওর। মিষ্টি কুটুম পুষ্টিগুণী, মিষ্টি কুটুম নাও না কিনে। একটি 500 গ্রাম ফ্রেশ ফুল ক্রিমের সাথে 200 গ্রাম চিনি এবং একটি 250 গ্রাম ফ্রেশ ফুল ক্রিমের সাথে একটি চামচ ফ্রি। 1000টি স্মার্টফোন তোমার জন্য। তোমার গ্রামীণ ফোন মোবাইলে ডিসেম্বরে মোট যত টাকার লোকাল ভয়েস কল করেছো, জানুয়ারিতে তার চেয়ে 100 টাকা বা তার যত বেশি করবে ততই বেড়ে যাবে স্যামসাং গ্যালাক্সি নোট 2 সহ 1000টি স্মার্টফোন জেতার চান্স। আর 100টি ফ্রি জিপি এসএমএস তো থাকছেই। সময় কম, চলো জিতে নেই। চলো বহুদূর, গ্রামীণ ফোন। অটোদিবির সয় আয়োজনে আকর্ষণীয় দামে নানা ডিজাইনের এত ফার্নিচার দেখে শুধু থ কেন, চাইলে খণ্ডের ত বিসর্গ হয়ে যেতে পারে। ভূমিকম্প শুরু হয়েছে। ভূমিকম্প না, তোমাকে ধাক্কা দিয়েছি ঘুম থেকে ওঠার জন্য। তাই বলো, সারাক্ষণ ভূমিকম্পের আতঙ্কে থাকি তো, তাই ভাবলাম। ভাবনা রাখো, রড বালু ইট কিনে ফেলে রেখেছো। সিমেন্ট কিনবে বা কবে, আর বাড়ির কাজই বা শুরু করবে কবে? সিমেন্ট নিয়েই তো চিন্তায় আছি। এত টেনশন না করে একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের সঙ্গে পরামর্শ করলেই তো হয়। আমরা নাকি ভূমিকম্পের ঝুঁকিতে আছি, সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা বাড়ি করব, কিন্তু সিমেন্ট কোনটা ব্যবহার করব বুঝতে পারছি না। কেন? ফ্রেশ সিমেন্ট। ফ্রেশ সিমেন্ট? অবশ্যই ফ্রেশ সিমেন্ট, যার স্বয়ংক্রিয় অত্যাধুনিক মেশিনে মান নিয়ন্ত্রিত, বিএসটিআই অনুমোদিত, বুয়েটে পরীক্ষিত। আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তে ফ্রেশ সিমেন্ট ব্যবহার করতে পারেন। ফ্রেশ সিমেন্ট, আস্থার নির্মাণ। বন্ধুদের ঠাই করে দিতে বাংলালিংক দিচ্ছে 10 FNF প্যাকেজ। একটি বাংলালিংক নাম্বারে মাত্র 4.5 পয়সা প্রতি 10 সেকেন্ড, আর 9টি FNF যে কোনো অপারেটরে। দিন বদলের চেষ্টায় বাংলালিংক। আরেকবার স্বাগত অধিভূতে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। কথা বলছি জুবায়ের আহমেদ, চিফ অপারেটিং অফিসার নিউভিশন লিমিটেড।
মিস্টার জুবাইর, নিউ ভিশন সম্পর্কে বলছিলেন যে 7 বছরের পুরনো কোম্পানি, এর মধ্যে কি কি প্রজেক্ট আপনারা কমপ্লিট করতে পেরেছেন? আমরা বেসিক্যালি আপনার মানুষের ল্যান্ডের প্রয়োজন, তো ল্যান্ডের একটা সার্ভিস আমরা দিচ্ছি। অনেক বড় প্রজেক্ট না, ছোট ছোট করে প্রজেক্ট করে আমরা হস্তান্তর করে দিচ্ছি। এটা একটা বড় সুবিধা হচ্ছে, আপনি দেখেন যে অনেক বড় বড় প্রজেক্ট করে যেটা মানুষের কাছে মানুষ প্রতারিত হচ্ছে, অনেক বড় ধরনের প্রজেক্টের কথা বলে বিক্রি করে, কিন্তু হ্যান্ড ওভারটা খুবই ডিফিকাল্ট। আমরা চেষ্টা করছি ছোট ছোট আকারে করে এটা মানে হস্তান্তর করে। আমরা একটা প্রজেক্ট অলমোস্ট হ্যান্ড ওভার করে দিয়েছি, আর আরেকটা প্রজেক্টও করছি। রাজুকের নীতিমালাকে মেনে করার চেষ্টা করছি আমরা। আর সেটা কোথায়? সেটা আপনার হচ্ছে ওই সাউথ ঢাকা। এটা ওল্ড ঢাকাটাকে বেসিক্যালি আমরা টার্গেট নিয়েছি এই জন্য যে পুরাতন ঢাকায় বসবাসের উপযোগী মানে প্লেসমেন্ট খুব কম, ওখানে খুবই মানে কনজাস্টেড। আমরা ট্রাই করছি যে গভর্নমেন্টের সাথে ঝিলমিল প্রজেক্টের ওই সাইডটাতে কেন্দ্র করে কিছু ডেভেলপমেন্টের অংশীদার হওয়ার জন্য সরকারের সাথে। আর পাশাপাশি আমরা এখন যেটা করেছি, নতুন ডুপ্লেক্স একটা প্রজেক্ট আমরা শুরু করেছি। এটা হচ্ছে একটু আপার লেভেলের ক্লায়েন্টদের জন্য। আর ঢাকা অ্যাপার্টমেন্ট করছি আমরা, বেশ কিছু অ্যাপার্টমেন্ট করছি ঢাকা এবং চট্টগ্রামে। এগুলো আমরা চেষ্টা করছি একটু ডিফারেন্ট ক্লায়েন্ট অফ ক্যাটাগরি, যেটা আপনি বলেছেন যে আমরা তরুণ হিসেবে ক্লায়েন্ট সেগমেন্টেশন করার চেষ্টা করেছি, বিভিন্ন ক্যাটাগরির ক্লায়েন্টদের জন্য প্রোডাক্ট ডিজাইন করছি। কক্সবাজার আমরা একটা হোটেল করছি, 5 স্টার হোটেল। ওটা অলরেডি আমাদের কাজ শুরু হয়েছে। ওটা হোপফুলি আমরা বাংলাদেশে একটা ডিফারেন্ট ট্রেন্ড ক্রিয়েট করতে পারবো এটাতে, হোটেলটাতে। ওশিনা গার্ডেন রিসোর্ট নাম দিয়েছি। এটা মালয়েশিয়ান একটা পালমাল গ্রুপকে আমাদের সাথে ইনভলভ করার জন্য কাজ চলছে। হোপফুলি এটা একটা বড় প্রজেক্ট। কতদিনে কমপ্লিট হতে পারে? এটা 2016 থেকে 17 এর মধ্যে আমাদের প্রসপেক্টিভ প্ল্যান। আর স্যাটেলাইট টাউনের যে কনসেপ্ট আছে, সেখানে কি আপনারা কোনো ধরনের চিন্তা ভাবনা করেছেন কিনা বা কাজ করছেন কিনা? এটা একটা কাজ অলরেডি শুরু হয়েছে, ডিজাইন লেভেলের কাজ প্রায় শেষের দিকে। এটা হচ্ছে আপনার লো কস্ট হাউজিং বলে আমরা যেটাকে বলছি, যে আসলে এটা চায়নাতে আমি দেখে এসেছি, সাউথ চায়নাতে গুয়াংজুতে আমি গিয়ে একটা বিশাল একটা সিটি দেখে এসেছি, যে আপনার ওপেন স্পেস অনেক বেশি রেখে আপনার সিকিউরিটি এবং সবকিছু সহ ভালো মানের অ্যাপার্টমেন্ট করে দেওয়া। তো এটা খুব ভালো কনসেপ্ট মনে হয়েছে আমাদের কাছে, এবং এটা আমরা চেষ্টা করছি ঢাকা সাউথেই এটা করার চেষ্টা করেছি, এবং আরও কয়েকটা সাইডে আমাদের করার প্ল্যান আছে। তো ওটা যেটা মানে বড় ফ্যাসিলিটি, যে অল্প সাইজের অ্যাপার্টমেন্ট, আমরা কানেক্টিভিটি দিচ্ছি ঢাকার সাথে, এবং লো কস্ট। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, যে মিডল ক্লাস পিপল এটা অ্যাভেল করতে পারবে। আপনি জানেন ঢাকার ভিতরে আসলে মানে 50 লাখ টাকার নিচে ভালো অ্যাপার্টমেন্ট মানে অ্যাভেল করা ডিফিকাল্ট। এটা একটু ঢাকার বাইরের জন্য করছি। আর আরেকটা ইশতিয়াক ভাই আমি আপনাকে বলতে চাই, যেটা হচ্ছে আমরা একটা CSR মূলক একটা কাজ করছি। এটা আমাদের নতুন ইনিশিয়েটিভস। আমরা এই লোয়ার ক্যাটাগরি যে পিপল, তাদের জন্য আমরা কস্টিং প্রাইসে আমরা কিছু, এটা আমাদের জাস্ট এটা বিজনেস পারপাস না, এটা সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে করছি। আমরা ঢাকার কিছু সাইডে আমরা কিছু কাজ হাতে নিয়েছি। এখান থেকে যেটা হচ্ছে যে আপনার যারা গার্মেন্টস পিপল বা যারা ধরেন লোয়ার ক্যাটাগরির পিপল, যারা কাজ মানে রেসিডেন্স প্রবলেম, আমরা অ্যাপার্টমেন্টগুলো করে ছোট ছোট সাইজে করছি তাদের থাকার জন্য, কিন্তু আমরা কস্টিং প্রাইস আমরা এটাকে মানে দিয়ে দিচ্ছি। কোন এরিয়াতে এটা? এটা আমরা ইনিশিয়ালি ওই মোহাম্মদপুরের ওই পেছন সাইডটাতে আমরা হাতে নিয়েছি। আরও কয়েকটা করার প্ল্যান আছে। একটা যদি আমরা সাকসেসফুল হতে পারি, এটা আমার কাছে মনে হয়েছে যে আমরা তরুণ প্রজন্ম আমাদের দেশের মানুষের জন্য কিছু কাজ করা উচিত, এবং আমরা যদি কিছু এক্সাম্পল ক্রিয়েট করতে পারি, এটা আসলে অন্য কোম্পানিগুলো এখান থেকে কিছু লার্ন করতে পারবে। তো এটা আমি আশা করবো যে আপনারা এই CSR এর সাথে, আপনাদেরকে আমরা সবসময় সাথে পাবো। এটা আমরা আশা করবো যে এটা খুব সাস্টেনেবল একটা প্রজেক্ট হবে মানুষের জন্য। আর এমনিতে নিউ ভিশনের যে স্যাটেলাইট টাউনের কনসেপ্ট বলছেন, যে ছোট ছোট প্রজেক্ট করছেন, কিন্তু স্যাটেলাইট টাউনে যে ধরনের ফ্যাসিলিটিসগুলো থাকে, কানেক্টিভিটি উইথ দ্য মেইন সিটি, সেখানে অল টাইপ অফ এমিনিটিজ লাইক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটালস, সেই জিনিসগুলো থাকছে কিনা? জি, আমরা যেটা ইন্টারেস্টিং হচ্ছে যে প্রতিটি অ্যাপার্টমেন্টে আমরা যেটা করছি, লন্ড্রি, রেস্টুরেন্ট, আপনি জানেন যে এখন রান্না করার প্রবণতা আমাদের মধ্যে কমে গেছে। এরপর আপনার গ্রোসারি শপ দিচ্ছি, ব্যাংকের বুথ দিচ্ছি, জিমনেশিয়াম দিচ্ছি, রুফটপ কফি শপ দিচ্ছি। লেজারের জন্য আমরা চিলড্রেনদের জন্য একটা এরিয়া রাখতেছি, যারা ওরা গার্জিয়ানসরা না থাকলেও যারা এই জায়গাটা সেফলি থাকতে পারে। এবং এরকম অ্যাপার্টমেন্টগুলোর কম্বিনেশন করে যে কন্ডোমিনিয়ামগুলো হচ্ছে, এর মধ্যে আপনার স্কুল এবং আদার্স ফ্যাসিলিটিগুলো ডেফিনেটলি থাকছে। আর কানেক্টিভিটির কথা বলছেন, আপনি জানেন যে গভর্নমেন্ট খুবই ভালো একটা ইনিশিয়েটিভ, গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার হচ্ছে। এটার মাধ্যমে আপনার সাউথ বেঙ্গলের সাথে ভালো কানেক্টিভিটি করার সুযোগ আছে।
গভর্নমেন্ট ঝিলমিল প্রজেক্ট উঠছে। তো অলরেডি ওই আরও একটি ফ্লাইওভারের কথা শুনেছি আমরা, এর মধ্যে রাজুক করছে শান্তিনগর থেকে বাবুবাজার ব্রিজ পর্যন্ত। তো এই কানেক্টিভিটিগুলো হয়ে গেলে আমরা আমাদের নিজস্ব ট্রান্সপোর্ট সিস্টেম দেওয়ার প্ল্যান আছে, যাতে ঢাকায় মুভ এবং ঢাকা থেকে ব্যাক করার ক্ষেত্রে আমরা এই ফ্যাসিলিটি দিলে দেখা যাচ্ছে যে মানে এবার আমরা একটু অন্য প্রসঙ্গে আসি। আপনাদের একটা অন্য ধরনের বিজনেস আছে, জি, দোহারের গল্পটা যদি আপনাদের একটু বলেন। দোহারের গল্প বেসিক্যালি আমাদের দোহার হচ্ছে ঢাকার একটা খুব ইম্পর্টেন্ট একটা প্লেস, ঢাকা 1 আসন। এটা আসলে বাংলাদেশের প্রবাসীদের একটি বিশাল বড় একটি জায়গা। 90% পুরুষ মানুষ বলতে পারি আমি যে তারা দেশের বাইরে থাকে। তো এটা আমাদের দায়িত্ববোধ থেকে, আমি ওখানকার স্কুলে পড়াশোনা করেছি, ওখানে বড় হয়েছি। তো মনে হয়েছে যে এখানকার এই প্রবাসীদেরকে একটা সার্ভিস দিয়ে আমরা শুরু করতে চাই। এটা হচ্ছে তাদের ডেইলি লাইফ ইজি করার একটা প্রয়াস। বৃত্ত নামে একটা কর্পোরেট, এটা সোশ্যাল বিজনেস। আমি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের কথা বলবো, স্যার ফজলুল হোসেন আবেদ সাহেবের কথা বলবো, যে যাদেরকে দেখে আমরা উৎসাহিত হয়েছি যে কমিউনিটি বেস সার্ভিস যদি দেওয়া যায় তাহলে আসলে এটা মানুষের প্রয়োজন। এটা আমরা চালু করেছি দোহারে। তো এটা একটু সংক্ষেপে যদি বলতে চাই যে দোহারের মানুষের কাছে দায়বদ্ধতা থেকে সার্ভিসটি চালু করা। প্রবাসীদের তারা দেশে থাকে না, তো তাদের ফ্যামিলিতে অনেক ধরনের নিডস আছে যেটা তারা অনেক সময় ফিল আপ করতে পারে না। তো এই নিডসগুলোর ক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে তাদের নিডসগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য। আমাদের কিছু টিম কাজ করছে এখানে, যারা হচ্ছে আপনার তাদের বাসায় গিয়ে তাদের যে কোনো ফোন কলের এগেনস্টে আমরা তাদেরকে সার্ভিসগুলো দিচ্ছি। ইলেকট্রিসিটি ফল করছে, ডেইলি লাইফ মেনটেনেন্স প্রবলেম হচ্ছে, একজন গার্জিয়ান ঢাকায় ট্রিটমেন্ট করার প্রয়োজন, সে আসলে তার ছেলে দেশে নাই, সো তাকে এখন ইনস্ট্যান্ট একটা সার্ভিস প্রয়োজন। আমরা চেষ্টা করছি এই সার্ভিসগুলো তাদেরকে দেওয়ার জন্য। তো ইনিশিয়ালি সবাইকে দিতে পারছি না, আমাদের মেম্বার যারা আছেন তাদেরকে দিয়ে শুরু করেছি। তো আমরা আপনাদের সহযোগিতা চাই যেন আমরা এটা সবাইকে দিতে পারি। এমনিতে এটা তো একটা বিজনেস, বিজনেসে প্রোডাক্ট এন্ড সার্ভিস আলাদা করছেন কি করে? বাংলাদেশে আসলে এটা সার্ভিসটা আসলে বিজনেসের একটা পার্ট। আপনি দেখবেন যে কোনো প্রোডাক্ট কেনার পরে এটা আফটার সেল সার্ভিস আমাদের প্রয়োজন হয়। তো বাংলাদেশের মানে কনসেপ্টে আসলে সার্ভিসটা খুব বেশি এখনো ফ্লোরিশ হয়নি। তো আমরা এটা উদ্যোগ নিয়েছি যে সার্ভিস সেক্টরটাকে আরো প্রমিনেন্স করা যায় কিভাবে। কারণ সেবা যদি ভালো মানের সেবা দেওয়া যায় তাহলে পণ্য আসলে মানুষ তার কাছ থেকে পণ্য নিবে। তো আমরা ওই সেবাটা দিয়ে শুরু করছি, এর সাথে যে কোয়ালিটি প্রোডাক্টগুলো আসবে আমরা ক্লায়েন্টদেরকে সেই অপশনসগুলো দিব। তো সার্ভিস আর প্রোডাক্ট আসলে আলাদা করার সুযোগ নেই। আমরা ইন্ডাস্ট্রির কথা বলি, ইন্ডাস্ট্রি দুই ধরনের হয়ে থাকে, একটা সার্ভিস ইন্ডাস্ট্রি আর ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। তো সার্ভিস ইন্ডাস্ট্রি বাংলাদেশে খুব ভালো করতে পারে না এখন পর্যন্ত। আমরা শুরু করেছি, দেখা যাক কতটুকু ভালো করতে পারি। এমনিতে এখন পর্যন্ত কত ক্লায়েন্ট আপনাদের হতে পেরেছে? আমরা থাউজেন্ডস অফ পিপল নিয়ে কাজ করছি এখন। হাউসহোল্ড হিসেবে? হাউসহোল্ড হিসেবে, জি, হাউসহোল্ড হিসেবে থাউজেন্ডস অফ হাউসহোল্ড নিয়ে আমরা কাজ করছি। তো আমরা 4000 পিপলকে নিয়ে মূলত আমরা শুরু করেছিলাম। তো এখন এদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। দোহার থেকে ঢাকায় বা অন্য জায়গায় শিফট করবেন এই চিন্তা ভাবনা? ঢাকায় আছে বেসিক্যালি আমরা হোম বিচ যে প্রতিষ্ঠানটা নিউ ভিশন আমরা করেছি, এটি মূলত আসলে ওই কনসেপ্টের একটা অঙ্গ প্রতিষ্ঠান, যে মেইনটেনেন্স সার্ভিস সহ আপনার মানুষের মানে বাড়ির যে প্রবলেমগুলো থাকে, হ্যাঁ, এই কাজগুলোর সার্ভিস আমরা হোম বিচ থেকে আসলে মানে এই প্ল্যানটা মানে করেছি অলরেডি। এই যে দোহারের এই যে সার্ভিসটা, সেটার আমরা যেটা আপনার যে কাগজটা আমরা পেয়েছি, নানা ধরনের কাজ আপনারা করছেন, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, হেলথ কেয়ার ইত্যাদি ইত্যাদি। একটু যদি এলাবোরেট করেন আমাদের। ইঞ্জিনিয়ারিং আসলে বেসিক্যালি আপনি দেখবেন অনেকে ঢাকায় অ্যাপার্টমেন্ট কেনার প্রবণতাটা বেশি, কিন্তু আপনি সাবআরবান এরিয়াতে অ্যাপার্টমেন্ট কিনতে চায় না মানুষ। তো তারা চায় নিজের বাড়িটা নিজে বানাক, কিন্তু এক্ষেত্রে আসলে ভালো ম্যাটেরিয়ালস, ভালো ডিজাইন এই সম্পর্কে তাদের আসলে আইডিয়া নেই। আচ্ছা, তো ইঞ্জিনিয়ারিং সার্ভিসটা বলতে আমরা বোঝাচ্ছি যে আমরা তাদেরকে টোটাল সলিউশনসটা দেওয়ার চেষ্টা করছি। এরপরে ফাইন্যান্সিয়াল সার্ভিস বলে একটা সার্ভিস দিচ্ছি। তাদের ব্যাংকে আপনি বুথে গিয়ে রাত্রে একটা সময় টাকা তোলা সম্ভব না। আচ্ছা, সেটা আপনারা করে আমরা দেখা যাচ্ছে তাদেরকে টাকাটা আমরা পৌঁছায় দিচ্ছি তাদের বাসায়, তারা আবার আপনাদেরকে পে করে দিচ্ছে। তো ওভারঅল আপনাদের আগামী দিনের ফিউচার প্ল্যান যদি আমাদেরকে একটু বলেন, এই আপনাদের ফুল গ্রুপের। আমরা প্রায় সময় শেষ হয়ে এসেছে। আমরা যেটা চাচ্ছি যে আমরা ন্যাশনাল ইকোনমি ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা কন্ট্রিবিউশন করতে চাই। আমরা রিয়েল এস্টেট 360 ডিগ্রি দিয়ে শুরু করেছি নিউ ভিশন গ্রুপ। তো 360 ডিগ্রির মধ্যে যত কিছু আছে, আমরা আমাদের অটো ব্রিক্সের প্ল্যান আছে, আমাদের রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট নামে আমরা একটা ট্রাস্ট আপনার করার প্ল্যান করছি, যেটা ফাইন্যান্সের ক্ষেত্রে হেল্প করবে। এবং কাস্টমার সার্ভিস, মানে রিয়েল এস্টেটে যেটা হয় যে প্রোডাক্ট সেল করার পরে কাস্টমার সার্ভিসটা প্রপারলি দেওয়া যায় না,
কাস্টমার সার্ভিসটার জন্য আমরা মূলত সেকেন্ড যে বিষয়টা বললাম, যে বৃত্ত থেকে সার্ভিসিং যে ব্যাপারটা, কাস্টমার সার্ভিস আমরা মাইল ফলক স্থাপন করতে যাচ্ছি। আমরা আশা করছি যে বাংলাদেশের রিয়েল এস্টেটে নতুন একটি ট্রেন্ড আমরা চালু করেছি এবং এটা ধরে রাখার জন্য কন্টিনিউ করার জন্য চেষ্টা করব। তো মিস্টার জুবায়ের আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরাও আশায় থাকলাম আপনাদের সাফল্যের জন্য। দর্শক, আজকের মতো ৭১ দেবো এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল ঠিক এই সময় ৭১ পর্দায় নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ৭১ সাথে থাকুন।